10টা খুললে 10টা থেকে নিয়ে যায় না, নিয়ে যায় 11টার সময়। 3টে ঘড়িয়াল কিন্তু পরপর শুয়ে রয়েছে, আর সপ্তাহে একদিন বন্ধ থাকে। এক্সপ্লোরার হাটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেটুয়া ডহরি স্টেশনের ঠিক বাইরে। এখান থেকে চলে যাব বেটুয়া ডহরি যে অভয়ারণ্য রয়েছে সেখানে। তাও বলে রাখি, বেটুয়া ডহরি আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো লালগোলা প্যাসেঞ্জার ধরে নিতে হবে। সেই লালগোলা প্যাসেঞ্জার ধরে নিলে কৃষ্ণনগরের 3টে স্টপেজ পরেই কিন্তু এই বেটুয়া ডহরি স্টেশন। এই স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলাম, সামনে যাব, সেখান থেকে টোটো ধরে একেবারে সরাসরি অভয়ারণ্যের দিকে চলে যাব। একবার দেখাবো। এইদিকে রয়েছে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম। এদিক থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম, একেবারে সামান্য একটুখানি হেঁটে গেলেই যে টোটো স্ট্যান্ড সেটা পেয়ে যাব। এই যে স্টেশনের বাইরে থেকে 1 মিনিটও হাঁটতে হবে না, আসলেই কিন্তু টোটো পর্ব দাঁড়িয়ে রয়েছে, সেই টোটো ধরেই যেতে হবে। অভয়ারণ্য যাবে দাদা? অভয়ারণ্য ওই যে সামনে। এই যে এখানে কিন্তু পরপর হচ্ছে টোটো রয়েছে, তবে টোটো করে গেলাম না, NH-12-এর সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমরা চাইলে টোটো করে যেতে পারো, যেহেতু বাস যাচ্ছিল বাসে করে চলে যাবো। এটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার বাস, সেই বাসে করেই আমরা একেবারে সামান্য একটু রাস্তা অভয়ারণ্যের দিকে চলে যাব। অভয়ারণ্যের সামনে চলে এসেছি। বাসে করে আসতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগলো। এর আগের বার যখন এসেছিলাম তখন টোটো করে এসেছিলাম, সেবার ভাড়া পড়েছিল 10 টাকা, বাসেও ভাড়া পড়লো 10 টাকা। যেহেতু টোটোর জন্য একটুখানি ওয়েট করতে হতো প্যাসেঞ্জারের জন্য, তার জন্য রানিং বাসে করে চলে আসলাম। এবার দেখাই, অভয়ারণ্যের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। এদিক দিয়ে আমরা আসলাম, এদিকে সোজা চলে গেলে কিন্তু বহরমপুর, শিলিগুড়ি ওইদিকে রাস্তা চলে যাবে। এটা হচ্ছে NH-12। আর এদিকে আমাদের কিশোর, তারপরে কলকাতা, এদিকে সোজা চলে যাচ্ছে। আর এই হচ্ছে বেটুয়া ডহরি অভয়ারণ্য, যেখানে আমরা যাব। এই রাস্তা ক্রস করে কিন্তু উল্টো দিকে যেতে হবে। অভয়ারণ্যের গেটের সামনে কিন্তু চলে এসেছি। যেটা প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছিল, সেটা এখনও কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে। অভয়ারণ্য কীবার বন্ধ থাকে একবার তোমাদের দেখিয়ে দেবো। এই যে প্রতি বুধবার কিন্তু অভয়ারণ্য বন্ধ থাকিবে, তার মানে সপ্তাহের বুধবার অভয়ারণ্য বন্ধ থাকে। আর 10টার সময় হচ্ছে টিকিট কাউন্টার খোলার টাইম, যদিও বা এখন যেটা বললাম সম্পূর্ণ ফ্রি। আর বিকেল 2টো পর্যন্ত কিন্তু খোলা থাকে। 3টের মধ্যে তোমাদের অভয়ারণ্যের বাইরে থেকে চলে আসতে হবে। এই জিনিসটা তোমাদের আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। বলছি আমাদের বেতুয়া ফরেস্টে না এখন ফ্রি, এখন গত বছর জানুয়ারি মাস থেকে ফ্রি। আপনার টাইম আছে 11টা, 12টা, 1টা, 2টো ঢুকলে 2:30 15 মধ্যে বেরিয়ে আসে। আর গেট খুলে আপনার 10টা থেকে। হ্যাঁ, আর প্রত্যেক বুধবার বন্ধ থাকে। সপ্তাহে একদিন ছুটি। সাইজের ওপরে 30 থেকে 70 80, আপনি যেরকম গাছ পাকা। হ্যাঁ আছে, গাছ পাকা বেল 10 টাকার কাপ আছে। 10 টাকা 20 টাকা নিতে হবে। 20 টাকার একদম পিওর গাছ পাকা, এগুলো জাগের বেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে যায়, গ্রুপের সমেত ঘুরে আসে, কোনো সিঙ্গেল কোনো ঘোরা নেই। এবার আপনি মোটামুটি যখন 10টা হলো 10টা লোকে নিয়ে যাবে, 100 হলে 100 নিয়ে যাবে। টাইমলি টাইম 11টার মধ্যে, 11টা, 12টা, 1টা, 2টো, এই 4টে টাইমের মধ্যে। সকাল 10টায় খুললেও 10টায় খুললে 10টা থেকে নিয়ে যায় না, নিয়ে যায় 11টার সময়। 10টার সময় নিয়ে খুললো গেটটা, এবার আপনাকে সামনে বসিয়ে রাখবে। এবার 11টার সময় যখন গ্রুপ হবে সবাই একসঙ্গে, তখন একসঙ্গে নিয়ে যাবে। আবার ওরা ঘুরে আসবে 1:30, মোটামুটি 11টা, 11:30 মধ্যে ঘুরে আসবে। 11:30 ঘুরে আসলে আবার ওরা 12টার সময় আবার একটা গ্রুপ নিয়ে যাবে। ওটা আবার 12:30 কোনো একটার মধ্যে চলে আসে। তারপর আবার ওটা বেরিয়ে আসবে, তারপর 1টার সময় একটা গ্রুপ নিয়ে যাবে। ওই একটা গ্রুপটা নিয়ে গেলে আবার ওরা 1:30টার মধ্যে চলে আসে। এরকম সিস্টেম এখানটা। আর প্রত্যেক সব আবার 2টোর সময় একটা নিয়ে যাবে, 2টোই লাস্ট। 2টোর সময় যারা নিয়ে যায় তারা আবার 2:30টার মধ্যে, 2:30 থেকে 15-3টার মধ্যে চলে আসে। আর সপ্তাহে একদিন বন্ধ থাকে, প্রত্যেক বুধবার বন্ধ। এমনি আছে ভিতর দেখার মতো, হরিণ আছে, ময়ূর আছে, কুমির আছে, পাখি আছে, নানান রকমের পাখি দেখতে পাবে। তারপরে একটা মিউজিয়াম আছে, ওটার ভালোই আছে। এই যে কাকার কাছ থেকে কিন্তু আমরা সব কিছু শুনে নিলাম। কাকার কিন্তু একেবারে অভয়ারণ্যের বাইরেই কিন্তু একটা দোকান রয়েছে, যেখানে বিভিন্ন মাখার জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে কদবেল থেকে, পেয়ারা থেকে আরও বিভিন্ন জিনিসপত্র যেগুলো মেখে খাওয়া যায়, একেবারে পাশেই দোকান। আর তার পাশে কিন্তু আরও ছোটো ছোটো কিছু স্টল রয়েছে, যেমন একটা চায়ের স্টল রয়েছে, একটা আইসক্রিমের স্টল রয়েছে। এই হচ্ছে অভয়ারণ্য। আমরা একেবারে লাস্ট গ্রুপ, অর্থাৎ 2টোর সময় কিন্তু আমরা ভেতরে ঢুকবো। তারপর ঘুরতে কতক্ষণ কি টাইম লাগে একেবারে ভেতরে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি।
আর একটা জিনিস একটু দেখিয়ে নেবো, যেহেতু শীত এসে গেছে আর শীত চলে আসা মানেই পিকনিক। ভেতরে কিন্তু অভয়ারণ্যের ভেতরে কোনো পিকনিকের ব্যবস্থা নেই, বাইরের দিকে পিকনিকের ব্যবস্থা রয়েছে। এই যে বাইরের দিকে যে টয়লেট রয়েছে, সেই টয়লেটের একেবারে পাশের দিকেই যে ফাঁকা জায়গা, সেই জায়গাটাই কিন্তু পিকনিক করার জন্য। আমি একবার দেখিয়ে নেবো, এই জায়গাটাই হচ্ছে পিকনিক করার জন্য। একেবারে যারা পিকনিকের মোটামুটি দায়িত্বে থাকে, একটু কথা বলে জেনে নেবো কীরকম কী ভাড়া পড়ে। এই যে এই জায়গাটা, আর ভেতরের দিকে ফরেস্টের ভেতরের দিকে কটেজের সিস্টেম রয়েছে থাকার জন্য। তবে এই মুহূর্তে এটা কথা বলে জানতে পারলাম ভেতরের দিকে কটেজের কাজ হচ্ছে, তার জন্য কিন্তু কটেজ বন্ধ রয়েছে। এবার চলো পিকনিকে কত কী খরচ পড়ে সেটা একটু জেনে নিই, তারপরে কিন্তু একেবারে ফরেস্টের ভেতরের দিকে আমরা প্রবেশ করব। 2 চাকা হচ্ছে 20 টাকা আচ্ছা, পার কিনে, আর 4 চাকা হচ্ছে 50 টাকা, আর পিকনিক করতে হলে 300 টাকা লাগবে। আচ্ছা, পিকনিক করতে আসলে 300 টাকা। সেক্ষেত্রে পিকনিক করতে আসলে গাড়ির আলাদা কোনো চার্জ লাগবে না। আর এমনি যারা শুধু গাড়ি নিয়ে আসলে সেক্ষেত্রে বাইক 20 টাকা, 4 চাকা 50 টাকা, তাই তো? ঠিক আছে। এই যে অভয়ারণ্যের ভেতরের দিকে কিন্তু প্রবেশ করলাম। আমাদের গ্রুপে আপাতত অল্প কিছুজন রয়েছে, যে সামনে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাদের সাথে যাচ্ছে। আর একেবারে ফরেস্টে কর্মরত একজন ব্যক্তি রয়েছেন, যিনি হচ্ছে আমাদের গাইড করার জন্য। তাদের সাথে করে আমরা সামনের দিকে যাব, যদি কিছু পশু পাখি বা যা দেখি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই দিক দিয়ে এসে তারপরে কিন্তু আমরা এইদিকে কিন্তু প্রবেশ করব। আবার সম্ভবত হয়তো এই দিক দিয়ে রিটার্ন করব। আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করছি। যাদের বিশেষ করে একটু নির্জনতা পছন্দ, তাদের জায়গাটা কিন্তু ভালো লাগবে। আর যদি আপনারা এক্সপেকটেশন করে থাকেন যে এখানে এসে প্রচুর পশু পাখি দেখবেন, তাহলে কিন্তু হতাশ হবেন। হ্যাঁ, কিছু পশু পাখি রয়েছে যেগুলো হয়তো ভিডিওতে দেখাবো, কিন্তু বিশেষ করে আমি বলবো যাদের একটু ফরেস্ট পছন্দ, তার সাথে নির্জনতা পছন্দ, তাদের কিন্তু জায়গাটা ভালো লাগবে। এখানে কিন্তু একটা সতর্কীকরণ দেওয়া রয়েছে, হরিণকে স্পর্শ বা বিরক্ত করবেন না এবং কোনো খাবার দেবেন না। যাই হোক, একেবারে গভীর অরণ্যের মধ্যে দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন শুধু প্রতীক্ষা যাতে হরিণ তোমাদেরকে দেখাতে পারি। আর ওপরের যদি দেখাই, দেখো এরকম কিন্তু কিছুটা বেশ ঘনই কিন্তু রয়েছে ভেতরের দিকটা। একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না, জাস্ট যেহেতু এখানে একেবারে খোলা অভয়ারণ্য, হরিণ যা থাকে একেবারে এই বনের মধ্যেই থাকে। সেক্ষেত্রে কিন্তু হরিণ ছিল একটু আগে, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। দেখা যাক আবার পাওয়া যায় কিনা, অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই বন্য প্রাণী বনেই হচ্ছে সুন্দর। আমরা চিড়িয়াখানায় যেগুলো আবদ্ধ করে দেখি, সেগুলো আমরা জোরপূর্বক বা বল প্রয়োগ করে দেখি, কিন্তু বন্য প্রাণী বনেই সুন্দর। আর যেতে যেতে পাশে তোমরা কিন্তু এরকম কিছু খাবার জায়গা দেখবে, যেখানে এই হরিণ যা রয়েছে ওদেরই কিন্তু খাওয়ার জায়গা। এখানে এই ঘাস পাতা এগুলো দিয়ে দেওয়া হয়, ওরা প্রয়োজন মতো এসে খেয়ে আবার হচ্ছে বনের দিকে চলে যায়। এরকম কিন্তু বেশ জায়গায় জায়গায় এরকম করা আছে, বেশ সুন্দর ব্যাপারটা। এই যে এর ভেতরে কিন্তু ঘড়িয়াল রয়েছে, যেটা কুমিরের মতোই দেখতে। দেখা যাক তোমাদেরকে দেখাতে পারি কিনা। এই সাইড দিয়ে বলছে দেখা যাবে, দেখা যাক। এই এখানে কিন্তু 3টে ঘড়িয়াল রয়েছে, একবার তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে 3টে ঘড়িয়াল পরপর শুয়ে রয়েছে। এরা কিন্তু সেই কুমিরের মতোই অলস প্রাণী, কিন্তু যতটা অলস মনে হবে সামনে গেলে কিন্তু সজাগ হয়ে উঠবে। দেখো 3টে ঘড়িয়াল মনে হবে একেবারে ঘুমিয়ে রয়েছে, পরপর শুয়ে রয়েছে। আর যদি দেখাই পরিবেশটা, একটা ছোট পুকুর বা ডোবা মতো যাই বলি না কেন রয়েছে, তার পাশে কিন্তু এই ঘড়িয়ালগুলো শুয়ে রয়েছে। আর এই পাশে যদি দেখাই, এ পাশে দেখো একেবারে গভীর জঙ্গল। যেখানে কিন্তু আমরা ঘড়িয়াল দেখে নিলাম, ঘড়িয়াল দেখে আবার এই যে সোজা রাস্তা একেবারে বনের মাঝখান দিয়ে, এই রাস্তা ধরে আমরা কিন্তু হাঁটতে থাকবো। দেখতেই পাচ্ছ বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। একটা কথা বলবো, যদি তোমরা এখানে এসে আশা করো যে প্রচুর পশু পাখি দেখবে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হতাশ হতে পারো। তবে হ্যাঁ, ভাগ্যে যদি থাকে তবে হরিণ দেখতেই পারো, কারণ বন জঙ্গলের ভেতরে প্রচুর হরিণ রয়েছে। এছাড়া ঘড়িয়াল দেখতে পারবে, সামনে গিয়ে তোমাদের ময়ূর দেখাবো, আরও কিছু পশু পাখি রয়েছে। মেন হচ্ছে এই বন জঙ্গলের যদি একাকিত্ব উপভোগ করতে চাও তাহলে আসতে পারো। দেখাবো এই দিক দিয়ে আমরা আসলাম,
একেবারে এই যে ফাঁকা রাস্তা একেবারে এখান দিয়ে কিন্তু আমরা সোজা হেঁটে আসলাম। হেঁটে এসে আবার আমরা এইদিকে যাব, এইদিকে গিয়ে ময়ূর দেখবো, আর ও যদি কিছু পশু পাখি থাকে সেটা দেখাবো, তারপর বাইরের দিকে চলে যাব। এদিকে যাব, আর এইদিকে কিন্তু আরও রাস্তা চলে গেছে। এই যে ভেতরে কিন্তু কিছু ময়ূর রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো, আর কিছু ম্যাকাও পাখি সেগুলো দেখাচ্ছে। যে একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ময়ূর। সবচেয়ে বেশি ময়ূরকে ভালো লাগে পেখম তুলে যখন দাঁড়ায়, তবে সেটাও দেখাও কিন্তু ভাগ্যের ব্যাপার। এই জুম করে যদি দেখাই, দেখো একেবারে কাছ থেকে তোমাদেরকে ময়ূর দেখাচ্ছি। এখানে যেমন দুটো পর্বত রয়েছে, আবার এই পাশে দেখো এই পাশেও একটা রয়েছে। আর এইদিকে ম্যাকাও পাখি রয়েছে একেবারে এইদিকে খাঁচার মধ্যে বা নেটের মধ্যে, যাই বলি না কেন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ম্যাকাও পাখি যদি দেখায় জুম করে, তাহলে দেখো এই ধরনের ম্যাকাও পাখিগুলো রয়েছে ভেতরের দিকে। আর কিছুটা এই লাল ধরনের পাখিগুলো সম্ভবত হয়তো টিয়া পাখি। তোমরা একটু কমেন্ট করে জানিও যে এগুলো কি পাখি। এই পাখিও কিন্তু বেশ কিছু রয়েছে। তাছাড়া বেশ কয়েকটা ময়ূর রয়েছে। এই দিক দিয়ে আমরা কিছু ময়ূর দেখতে পাচ্ছি। দেখো এখান দিয়ে একেবারে জুম করে যদি দেখাই, এই দেখো পরপর কিন্তু ময়ূর রয়েছে। তাছাড়া ওইদিকে ময়ূর রয়েছে, কিছু পাখি রয়েছে। দেখি অন্য কিছু পাখি যদি দেখা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশেও একটা দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে। এছাড়া খাঁচার মধ্যে আরও কিছু পাখি রয়েছে। এই যদি দেখাই সামনে থেকে, দেখো এই রয়েছে, আর এই কিছু পাখির মধ্যে। আর এখানে এই ময়ূরের ব্যাপারে কিছু ডিটেলস লেখা রয়েছে। যেমন এদের আয়ুকাল হচ্ছে বনে যদি থাকে তাহলে 15 বছর, আর পালিত অবস্থায় হচ্ছে 23 বছর। বিস্তার সমগ্র ভারতবর্ষ, দক্ষিণ পূর্ব এশিয়া। ডিম সংখ্যা দেখো 6 থেকে 8টা। ডিমের স্ফুটনকাল দেওয়া রয়েছে 28 থেকে 30 দিন। প্রজননকাল সবই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তোমাদের যাদের মনে হবে একবার পড়ে নিতে পারো। ফরেস্ট দেখে বাইরের দিকে বেরিয়ে আসলাম। 30 মিনিট মতো সময় লাগলো পুরো ফরেস্ট ঘুরতে। আর ভেতরের দিকে কিন্তু কটেজ রয়েছে থাকার জন্য, তবে সেই কটেজে যেটা শুনলাম কাজ চলছে, তার জন্য কটেজ বন্ধ রয়েছে। এছাড়া এখানে কিন্তু একটা মিউজিয়ামও রয়েছে। সেই মিউজিয়ামেও নাকি ভেতরের দিকে কাজ চলছে, তার জন্য মিউজিয়ামটা বন্ধ রয়েছে। মিউজিয়ামটা একবার দেখাবো। এমনি এখানে পশু পাখি কম, সেক্ষেত্রে অ্যাটলিস্ট মিউজিয়ামটা অন্তত যদি খোলা থাকতো তাও একটা দেখার জিনিস একটা ভালো থাকতো। সেই পাশে কিন্তু মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়াম কথা বলে জানতে পারলাম ভেতরের দিকে কাজ চলছে, তার জন্য এখন বন্ধ রয়েছে। এই হচ্ছে মিউজিয়াম। এবার একেবারে এই গেট দিয়ে আমরা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাব।